ওই যাত্রাবাড়ির দৃশ্যকে আপনাদের মনে আছে, যখন মানুষকে ধরে ধরে, যা মনে হয় কোনো পরপর জাতি তার নিজ দেশের সাথে এরকম ইতিহাসে কখনো করেনি। যেভাবে পাথরের কথা মনে আছে, সেই ভাট্টার কথা মনে আছে, সেই মুগ্ধর কথা, যে বলেছিল পানি লাগবে পানি, সে কেন সেই মিছিলের লোকদেরকে পানি দিয়েছিল যেন তাকে গুলি করে বুকটা ঝরঝর করে দিয়েছিল। ওই স্বৈরাচার বাহিনী তার পরিবর্তনের জন্য জীবন দিয়েছিলাম। পরিবর্তন কি হয়েছে? যখন আমার মাকে আমার বোনকে যখন রোডে ওই স্বৈরাচারের যখন তারা পিটাতেছিল, যখন গুলি করে হত্যা করতেছিল, তখন বুক পেতে হাজার হাজার এদেশের যুবক তার বুককে ছিদ্র করেছিল। কারণ একটাই, তা আমার কেউ নাই, আমার মা একটা, আমি ছাড়া আর কেউ নেই। ওই বোনটি বলছিল যে আমার সন্তান ঘরে আছে, দুটো আমার বাচ্চা, আর কেউ নেই ওকে দেখার জন্য। সেই কথা কি আপনাদের মনে আছে? আমি কেন জীবন দিয়েছিলাম? আমরা কেন জীবন দিয়েছিলাম? হাজার হাজার কেন শহীদ হয়েছিলাম? 40,000 কেন পঙ্গু হয়েছিল? আপনাদের কাছে সেই প্রশ্ন। আমরা চেয়েছিলাম একটি পরিবর্তন, কিন্তু আপনাদেরকে কি বিদেশ থেকে ক্ষমতায় এদেশে এসে বসে যে আবার সেই রামিচার মতো ছোট্ট শিশুটি দর্শনের পর টুকরো টুকরো হবে বাবা মায়ের কলিজার টুকরোটা। এভাবে কি হবে যে চাঁদা না পেয়ে পাথর দিয়ে রোডে ফেলিয়ে থেতলিয়ে যা বিশ্বের বর্বরতা হার মানাবে, সেজন্যকে আমরা জীবন দিয়েছিলাম। আমরা কে যে জীবন দিয়েছিলাম যে দৈনিক ধর্ষণ হবে, খুন হবে, নির্যাতন হবে, এই জন্য কি আমরা জীবন দিয়েছিলাম? আমরা জীবন দিয়েছিলাম একটি পরিবর্তনের জন্য। আমরা সেই পরিবর্তন চাই, যা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে পরিবর্তন হবে। আপনারা কি সেই পরিবর্তন চান? ইনশাআল্লাহ যদি আপনারা সেই পরিবর্তন চান, তাহলে আপনারা সেই পরিবর্তনের জন্য আমরা যেভাবে শহীদ হয়েছি, এদেশের লক্ষ লক্ষ যুবক আমাদের পথে ইনশাআল্লাহ জীবন দিয়ে তারা পুনরায় আমাদের সাথে জান্নাতে দেখা করবে ইনশাআল্লাহ। আজকের আসি আপনাদের সাথে আবার কোনো 1 জুলাইতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি।